আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর সম্পাদ্য 11। তো প্রশ্নটা বলছে এখানে কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করতে হবে। তো চলো শুরু করি। তো তোমরা খেয়াল করো এখানে কি বলছে, একটা বহির্বৃত্ত অঙ্কন করতে বলছে। তো এখানে আমরা একটু জিনিসটা খেয়াল করি। তো বলছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। তো আমরা বুঝতে পারছি যে একটা ত্রিভুজ ধরে নিলাম, আমরা একটা ত্রিভুজ কি ABC। তো মনে করি ABC একটি ত্রিভুজ, এর বহির্বৃত্ত আঁকতে হবে। অর্থাৎ এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যার একটি বাহু এবং অপর দুইটি বাহুর বর্ধিত অংশের সাথে কি করে, স্পর্শ করে। বুঝতে পারছি? তো চলো দেখা যাক কিভাবে অঙ্কন করতে হয়। তো আমরা আনুমানিক একটি ত্রিভুজ অঙ্কন করব। যদি আমাদের কোনো নির্দিষ্ট ত্রিভুজ বলে দেয় তো আমরা সেই ত্রিভুজটাকে কি অঙ্কন করব। আমাদের সুবিধার জন্য আমরা যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করি। তো আমরা ত্রিভুজ অঙ্কন করলে আমাদের বুঝতে হবে আমাদের এখানে উদ্দীপকে কি কি দেওয়া আছে। তো খেয়াল করো, আমরা এখানে ধরে নিলাম আমাদের ABC একটি, ধরে নিলাম ABC একটা কি, ABC একটা ওই নির্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে, এই ত্রিভুজের AC এবং AB এই দুইটা বাহুকে বর্ধিত করছি। বর্ধিত মানে হলে বাড়ানো হয়েছে। কি হয়েছে? বাড়ানো হয়েছে। কি পরিমাণ? AC কে বর্ধিত করছি F তরি এবং AB কে বর্ধিত করছি D তরি। এইটা হলো আমাদের উদ্দীপকে দেওয়া আছে, মানে প্রশ্নে দেওয়া আছে, একটু আমাদের কি প্রশ্নে বলা আছে। তো এরপর আমাদের যে চিত্রটা অঙ্কন করতে বলছে, তো এখানে একটা এরকম বৃত্ত অঙ্কন করতে হবে। যে বৃত্তটা কি এই বাহু এবং এই দুইটা বর্ধিত অংশের সাথে কি করে, স্পর্শ করে। তো ওই যে বৃত্তটা অঙ্কন করব সেটাই কি ওই বহির্বৃত্ত। তো দেখা যাক কিভাবে অঙ্কন করতে হয়। তো প্রথমে আমরা যেটা করব, এই যে এখানে কোণ এবং এই কোণ, এই দুইটা কোণকে, এই কোণ এবং এই কোণকে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত মানে কি? সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করা। তো এটাকে যদি সমদ্বিখণ্ডিত করি তো অ্যাঙ্গেল CBD, অ্যাঙ্গেল CBD কে সমদ্বিখণ্ডিত করব। তো সমদ্বিখণ্ডিত করতে হলে আনুমানিক একটা বৃত্তচাপ নেব। এভাবে বৃত্তচাপ কাটার পর আবার এখানে বসাবো। এই যে দূরত্বটা, এখানে যে দূরত্বটা, এই যে এই দূরত্বটা, এই দূরত্বটা কি আমরা অর্ধেকের বেশি নিব। অর্ধেকের বেশি নিয়ে এ পাশে একটা বৃত্তচাপ আবার এখানে বসাবো। এখানে বসিয়ে এ পাশে একটি বৃত্তচাপ। অনুরূপভাবে এটাকে নেওয়ার পরে এভাবে দাগ টেনে দিব। দাগ টানলে দেখো এইটা আর এটা কি সমান, এই কোণটা আর এই কোণটা কি সমান। তো এখানে একটা হয়, সেটা হলো M বিন্দু, কি M। তারপর এই CB মানে অ্যাঙ্গেল C মানে অ্যাঙ্গেল BCF কেও সমদ্বিখণ্ডিত করি। সমদ্বিখণ্ডিত কিভাবে করতে হয়? প্রথমে আনুমানিক একটা বৃত্তচাপ নিতে হয়। একটু বড় নিয়ে ফেলছি। তো নেওয়ার পর দেখো এখানে করতে হবে কি, এখানে বসাবো অর্ধেকের বেশি নিয়ে এই পাশে একটি বৃত্তচাপ। ঠিক আছে, আবার ওই বৃত্তচাপের উপর অর্ধেকের ওই একই মাপে এখানে বসায় কি একটা বৃত্তচাপ। তো দেখো এখানে একটা ছেদ করছে না, এই ছেদ বরাবর আমরা যোগ করে দেই। তো সির সাথে এভাবে যদি যোগ করি তো এটা পরস্পর, এটা ধরলাম N, ঠিক আছে, আগেরটা ধরছি M। এই যে BM এবং CN পরস্পর ই বিন্দুতে ছেদ করে। কোন বিন্দুতে? এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম কি ই। ঠিক আছে, এই বিন্দুটার নাম দিছি আমরা ই। এখন এর উপর ভিত্তি করে ই থেকে BC এর উপর একটা কি অঙ্কন করব, লম্ব। কি বললাম? ই থেকে BC এর উপর একটি লম্ব অঙ্কন করব। তো তোমাদেরকে একটা কথা বলি, আমি যা বলছি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, তাহলে তোমাদের ছোট্ট একটা উপকার হবে। সেটা কি, তোমাদের যে অঙ্কনের বিবরণটা সেটা এক চান্সেই মানে সহজেই কি মুখস্থ হবে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, আনুমানিক একটা বৃত্তচাপ নেব যা এটার সাথে কি এভাবে, খেয়াল করো দেখা যাচ্ছে। তো এখান থেকে এভাবে নিয়ে এভাবে একটু ওয়েট। তো তোমরা খেয়াল করো এটা আমরা কিভাবে করব, এভাবে আনুমানিক একটা বৃত্তচাপে, আমার এখানে একটু মিস্টেক হয়েছে, একটু মুছে
দেখো এটাকে কি করবো, এভাবে আনুমানিক একটা বৃত্তচাপ কাটবো। ঠিক আছে, দেখো বৃত্তচাপটা পরস্পর এই যে বিসি বিসি বাহুর উপর কি করছে, দুই জায়গায় দাগ কাটছে। এক হলো এখানে, এখানে যখন কাটছে আমরা এই ভিতরের দিকে একটা বৃত্তচাপ এভাবে কাটবো, অর্ধেকের বেশি নিয়ে আবার এখানে বসাবো, এখানে বসে আবার অনুরূপ ভাবে একই মাপে এই জায়গায় কাটবো। ঠিক আছে, তোমাদের দাগটা আর একটু ছোট নিলে বেটার হতো, একটু মিস্টেক করে ফেলছে আর কি। এই দেখো এটা পরস্পর এই বিন্দুতে সেট করছে না, তো আমরা এই বিন্দু থেকে ই থেকে এই বিসি বাহুর উপর দাগ টানবো। তো দাগ টানলে এখানে একটা জায়গায় সেট করে, এটা হলো এইচ বিন্দুতে ধরে নিলাম, এটা এইচ বিন্দুতে সেট করে। কোন বিন্দুতে? এই যে সেটটা করছে এটার নাম কি বিন্দু? এইচ বিন্দু। ঠিক আছে, তো আমরা এখন এটা বাংলা লেখার ক্ষেত্রে কিভাবে লিখবো? তো আমরা লিখবো বি থেকে বিসি এর উপর বি কি ইএইচ লম্ব আঁকি। ঠিক আছে, এভাবে লিখবো। এখন ই কে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে? ই কে কেন্দ্র করে, ই কে কেন্দ্র করে ইএইচ সমান ব্যাসার্ধ নিয়ে, ইএইচ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করবো। ঠিক আছে, তো বৃত্ত অঙ্কন করার আগে তোমরা একটু জিনিসটা চেক করে নেবা যে ঠিক আছে কিনা, কারণ একটা চিত্র অঙ্কন করতে গেলে অনেকটা কষ্ট হয়, অনেকটা সময় যায়, আর দেখা গেছে যে প্রথমবারে যদি ভুল হয় তো দ্বিতীয়বার কি অঙ্কন করার ইচ্ছে জাগে না, বা অঙ্কন করতে গেলে বিরক্ত লাগে। তাই যাতে অঙ্কনটা এক চান্সেই হয়, তাই আমাদের আগে চেক করে দেখতে হবে অঙ্কনের কোথায় কোনো ভুল ত্রুটি আছে কিনা। তো আমরা দেখি, এখানে ই কে কেন্দ্র করলাম, ই কে কেন্দ্র করার পর ই এর সমান ব্যাসার্ধ নিলাম, ব্যাসার্ধটা নেওয়ার পর এখানে একটু শর্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, এ পাশেও একটু শর্ট, আমার ই এসটি ঠিক মতো নেওয়া হয় নাই, একটু বাড়ায় নিতে হবে। তো ই এর সমান ব্যাসার্ধ নেওয়ার পর দেখি এখানেও খেয়াল করো, এটা যাতে নিখুঁতভাবে হয় একটু তোমরা ভালো করে খেয়াল করে দেখবা। হ্যাঁ, এটা এই যে এই পাশ মিলছে, দেখি এই পাশে ঠিক আছে কিনা। এই পাশেও ঠিক আছে, বাইরে জানে, এই পাশেও আশা করি বাইরে জানে। এখন আমরা বৃত্তটা অঙ্কন করতে পারি, তাই না? তো ই এই সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। তো দেখো যে বৃত্তটা অঙ্কন করলাম, দেখো ই এই সমান ব্যাসার্ধ নিয়ে একটি কি অঙ্কন করলাম? বৃত্ত। এই বৃত্তটাই কি ওই বহিবৃত্ত, ওই বহিবৃত্ত যে বৃত্তটা আমাদের প্রশ্নে অঙ্কন করতে বলছে। দেখো ই কে কেন্দ্র করে ই এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করছি। বৃত্ত অঙ্কন করার পর বৃত্তটা পরস্পর এই যে একটা বাহু বিসি বাহুর উপর, ত্রিভুজের বিসি বাহুর এবং দুইটার বর্ধিত অংশের মধ্যে কি করছে? স্পর্শ করছে, তাই না? তো এটাই আমাদের কি চিত্র। তো তোমরা খেয়াল করো যে এই যে ত্রিভুজটা বৃত্তটা অঙ্কন করছি, এর অঙ্কনের বিবরণটা কিভাবে হবে, অঙ্কনের বিবরণটা কিভাবে লিখবো? তো অঙ্কনের বিবরণটা লিখবো আমরা যেভাবে আমরা অঙ্কন করছি সেভাবে কি আমরা অঙ্কনের বিবরণ লিখবো। আমরা যেভাবে অঙ্কন করছি তাই কি আমরা লিখে দেব জাস্ট। তো এখন আমি এটা আগে লিখে রাখছি, তোমাদেরকে একটু বলে বা পড়ে শোনাই। তো তো খেয়াল করো তোমরা, এখানে কি করছি আমরা? প্রথমে যে কাজটা করছি, যে ত্রিভুজটা ছিল ত্রিভুজটার দুইটা বাহুকে বর্ধিত করি। তো এখানে তাই লিখছি অঙ্কনের বিবরণের প্রথমত। তো এ বি ও এসি বাহুকে যথাক্রমে ডি ও এফ পর্যন্ত বর্ধিত করি, এই কাজটা আমরা সর্বপ্রথম করছি। তারপর কি করছি? দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করছি। তো এখানে তাই লিখছি অ্যাঙ্গেল ডিবিসি ও অ্যাঙ্গেল এফসিবি এর সমদ্বিখণ্ডক বিএম এবং সিএন আঁকি। ঠিক আছে, তো সমদ্বিখণ্ডিত কি আঁকছি? বিএম এবং সিএন অঙ্কন করছি। তারপর মনে করি যে তারা পরস্পর ই বিন্দুতে ছেদ করে। তো মনে করি এদের ই এদের ছেদক বিন্দু, কি ই এদের ছেদ বিন্দু ই থেকে। তারপর আমরা কি করছি? ই থেকে বিসি এর উপর ইএইচ লম্ব আঁকি, তাই না? আমরা এটাই করছি না? তারপর দেখো, এবং মনে করি তারা বিসি কে এইচ বিন্দুতে ছেদ করে, বিসি বাহুর উপর এইচ বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তারপর ই কে কেন্দ্র করে সর্বশেষ আমরা যেটা করছি, কাকে কেন্দ্র করছি? ই কে কেন্দ্র করে ইএইচ সমান ব্যাসার্ধ নিছি, তাই না? ই কে কেন্দ্র করে ইএইচ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। ওকে, তো বৃত্ত অঙ্কন করার পর যে বৃত্তটা হলো সেটাই কি তাহলে এই বৃত্তটি কি নির্ণয় বহির্বৃত্ত, আমাদের এই বৃত্তটাই কি অঙ্কন করতে বলছে। তো আজকের জন্য এতই। তো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে
ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি কথা বলতে চাই। আমি সবসময় এই কথাটি বলি, আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই কি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি লেখায় অথবা কোনো কাজে বা কোনো কথায় যে কোনো ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে তো অবশ্যই কি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর পারলে সেই ভুলটাকে সংশোধন করে দিবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তো ডিসলাইক দিবেন অবশ্যই। আর যদি পারেন ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবেন।